ব্যাকলাইট ঠিক করার পর আমরা এখন অন করব এবং দেখি ব্যাকলাইট কি জ্বলছে নাকি আবার জ্বলে নিভে যাচ্ছে। দেখুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন দেখুন ঠিক হয়েছে যে ব্যাকলাইট এখন জ্বলছে এবং এটি কাজ হয়েছে। তো প্যানেলের সমস্যা আছে, আমি শুধু ব্যাকলাইটটা জ্বালানোর জন্য আমি আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আপনারা সহজভাবেই এই সমস্যার সমাধান করতে পারবেন। অনেক টিভিতে ব্যাকলাইট কিন্তু অ্যাডজাস্ট হয় না সার্কিটের ভোল্টেজের কারণে। সার্কিটে 100 ভোল্টেজ থাকলে তখন ব্যাকলাইটের ভোল্টেজের সাথে মেলে না। তো এই জন্যই আপনারা প্রথমে সার্ভিস মোডে ব্যাকলাইটটা কিন্তু কমিয়ে নেবেন, 50 নিচে রাখবেন। 100 থাকলে 50 নিচে রাখবেন। তো সহজভাবেই আপনারা চাইলে এটি সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনাদের একটি 43 ইঞ্চি টেলিভিশনের কিভাবে ব্যাকলাইট অ্যাডজাস্ট করবেন সে সম্পর্কে বলবো। তো প্রথমে আমি কিন্তু এই টিভিটার ব্যাকলাইট কিন্তু সংযোগ দিয়েছিলাম, কিন্তু ব্যাকলাইট কিন্তু জ্বলেই নেভে গিয়েছিল। এজন্য আমি কিন্তু প্রথমে ব্যাকলাইট অ্যাডজাস্ট করেছি, না হলে কিন্তু যে ব্যাকলাইটগুলো লাগানো আছে এগুলো কিন্তু মিলবে না। সো বন্ধুরা, প্রথমে করবেন সার্ভিস মোডে যাবেন। সার্ভিস মোডে গিয়ে ব্যাকলাইট যদি 100 থাকে তো আপনারা এখানে ব্যাকলাইটের ভ্যালুটা 50 অথবা 50 নিচে রাখবেন। 50 নিচে রাখলে আলহামদুলিল্লাহ এটি ঠিক হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোর্ড লাগাইছেন একটা, কিন্তু আপনার ব্যাকলাইট জ্বলেই নিভে যায়। তো ব্যাকলাইট জ্বলে নিভে গেলে তখন কিন্তু আপনি সার্ভিস মোডটা অ্যাডজাস্ট করতে পারবেন না। এজন্য আপনারা দরকার হলে টেস্টার মিটার দিয়ে আপনারা জ্বলিয়ে রাখবেন ব্যাকলাইট। এবং টেস্টার মিটার আমি দেখাচ্ছি, এই যে এটি দেখুন টেস্টার মিটার। তো এই মিটারটা দিয়ে আগে আপনারা ব্যাকলাইট জ্বালিয়ে তারপর আপনারা সার্ভিস মোডে ঢুকবেন। সার্ভিস মোডে ঢুকে ব্যাকলাইটের ভ্যালুটা যদি 100 থাকে তাহলে আপনারা 50 অথবা 50 নিচে রাখবেন। তো যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা এই সিস্টেমে না পারেন তাদের ক্ষেত্রে কিন্তু বোর্ড চেঞ্জ করা ঝামেলা হয়ে যায়। তো বোর্ড না চেঞ্জ করেই এই বোর্ড দিয়েই আপনারা, যে কোনো বোর্ড দিয়ে আপনারা ঠিক করতে পারবেন। আমি একটা বোর্ড দিয়ে এটা চেক দিলাম, তো আমি ফিল করলাম যে ব্যাকলাইট কিন্তু একটু জ্বলছিল, জ্বলার পরে কিন্তু হাই ভোল্টেজের কারণে আবার বন্ধ হয়ে গেছিলো। তো আমি প্রথমে কিন্তু টেস্টার দিয়ে ব্যাকলাইট টেস্টার দিয়ে কিন্তু আমি আগে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করার পর আমি সার্কিটে সার্ভিস মোডে গিয়ে আবার এটি সিলেক্ট করে দিয়েছি, 50 নিচে রেখেছি। তো আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম প্রবলেমের জন্য যদি আপনারা পড়ে থাকেন এরকম, ইনশাল্লাহ আপনারা আমাদের কাছেও বলতে পারেন অথবা আপনারা নিজেরাও এটি ঠিক করতে পারেন খুব ইজিভাবে। আপনার টেস্টার দিয়ে, ব্যাকলাইট টেস্টার দিয়ে আগে ভোল্টেজটা আপনারা কমিয়ে নেবেন। 100 থাকলে 50 অথবা 50 নিচে রাখবেন, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।